রেডি করতেছে, এটাও একটা কি হবে বিশেষ অভিযানে প্রবাসীর ছিনতাইকৃত 5 ভরি 15 আনা স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ 2,50,000 টাকা সহ 2 জন আসামি গ্রেপ্তার। এটি হচ্ছে আজকে আমাদের প্রেস ব্রিফিং এর মূল উপপাদ্য। আমাদের আপনারা জানেন সিএমপি বিপক্ষে অনেক এই ধরনের আনডিটেক্টেড ছিনতাইয়ের কাজ উদ্ঘাটন করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে মামলার বাদী শফিউল আলম গত 14/2/26 তারিখ সকাল 8:35 ঘটিকার সময় দুবাই হতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। পরবর্তীতে বাদী বিমানবন্দর এলাকা হতে 1 তারিখে সকাল 9:50 ঘটিকার সময় একটি ভাড়া গাড়ি যোগে তার সাথে থাকা 4টি স্বর্ণের নেকলেস, 10টি স্বর্ণের আংটি, 2টি স্বর্ণের বালা, 3টি স্বর্ণের চেইন, সর্বমোট ওজন 100 গ্রাম, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 18,50,000 টাকা, একটি ইনটেক স্যামসাং গ্যালাক্সি 25 আলট্রা মোবাইল সেট যার মূল্য 1,15,000 টাকা, একটি ব্যবহৃত গুগল পিক্সেল 6 সেটের মডেলের মোবাইল যার বাজার মূল্য 40,000 টাকা, একটি ব্যবহৃত ফোন সহ মোট 1,30,300 টাকা সহ আর অন্যান্য তার কাছে কিছু বিদেশি টাকা এবং বাংলাদেশি টাকা ছিল। সেই সময় তিনি যখন এয়ারপোর্ট থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখনই প্রতিমধ্যে সকাল 10:10 ঘটিকার সময় খুলশী থানাধীন টাইগার পাস হতে লালখান বাজার এর মধ্যবর্তী ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে উপর পৌঁছালে পেছন থেকে একটি নোহা গাড়ি বাদীর গাড়ির গতি রোধ করেন। উক্ত নোহা গাড়ি হতে 4 জন লোক নেমে এসে হাতে ওয়াকি টোয়াকি সহ নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অনুমান 11 ঘটিকার সময় বাদীর নিকট থাকা বর্ণিত মালগুলি জোরপূর্বক নিজেদের জিম্মায় নিয়ে নেয় এবং বাদীকে ওখান থেকে চলে যেতে বাধ্য করেন। এই ছিল বাদীর এজাহারাটি। এরই পরিপ্রেক্ষিতে উনি আমাদের কাছে আসেন গত 18 তারিখ এবং গতকাল এটা নিয়ে একটা মামলা হয় খুলশী থানায়। মামলার নাম্বার হচ্ছে 16 তারিখ 19/2/2026 ধারা 170 392 প্যানাল কোড। এর পরিপ্রেক্ষিতে আমাদের ডিবির একটি চৌকস টিম এই ঘটনা উদ্ঘাটনের জন্য পরবর্তীতে মাঠ পর্যায়ে কাজ শুরু করে। আমাদের ডিসি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আমরা এই টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য যে কিনা ওই দিন ছিনতাইয়ের কাজে অংশগ্রহণ করেছিল তাকে আমরা আটক করতে সক্ষম হই এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার প্রাককালে আমরা তার যে লুণ্ঠিত স্বর্ণগুলি সেগুলির মধ্যে আমরা 5 ভরি 15 যেটা গ্রাম ওজনে 69.39 গ্রাম স্বর্ণ আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই স্বর্ণটা তারা ওই দিন ছিনতাইকৃত এই স্বর্ণটি তারা হাটহাজারী থানাধীন আপনার ইসাপুর নামক একটি জায়গায় বাজার আছে, আপনারা যদি ওদিকে গিয়ে থাকেন দেখবেন ওই ইসাপুরের একটি স্বর্ণের দোকানদারের কাছে এগুলো বিক্রি করেছিলেন। ওই স্বর্ণের দোকানদারকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং ওই দোকানের নাম হচ্ছে বন্ধু সুন্দর জুয়েলার্স। ওখান থেকে আমরা লুণ্ঠিত স্বর্ণগুলি উদ্ধার করতে সক্ষম হই। আচ্ছা, একটা আছে এখানে দুইটা জুয়েলার্স সংযুক্ত ছিল। প্রথম জুয়েলার্স হচ্ছে যে এই চোরাইকৃত স্বর্ণটি যে কিনেন তার নাম হচ্ছে সুরভি চৌধুরী এবং ওই জুয়েলার্সটার নাম হচ্ছে আমানুষা জুয়েলার্স। এটা ইসাপুর বাজারে অবস্থিত। এই হচ্ছে একদম পেশাদার এই ছিনতাইয়ের কাজে জড়িত যারা তার কাছে এই স্বর্ণগুলো নিয়ে যায় এবং এটা সে অনেক দীর্ঘদিন ধরে এই স্বর্ণটা সে ওদের থেকে কেনার পরে সে আবার এটা অন্য কোনো পার্টিকে বিক্রি করে দেয়। আমাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে সে স্বীকার করেন যে এই লুণ্ঠিত স্বর্ণটি সে ক্রয় করেছিল। ক্রয় করার পর সে হাটহাজারী পৌরসভার যে মার্কেট রয়েছে স্বর্ণের চৌধুরী মার্কেট, সেখানে আরেকটি বন্ধু সুন্দর জুয়েলার্স নামে একটি
জুয়েলার্স রয়েছে, সেখানে মালিককে সেইটি বিক্রি করেন এবং সেখান থেকে পরবর্তীতে আমরা গিয়ে এই স্বর্ণটি আমরা উদ্ধার করি। এবং আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে, আমরা এই অভিযান এখনো চলমান রেখেছি। এই সাথে জড়িত সকল অপরাধীদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য সচেষ্ট রয়েছি।